বিয়েবাড়িতে গিয়ে যে এরকম হবে আমি কখনোই ভাবিনি। চলো তাহলে ভ্লগটা প্রথম থেকে শুরু করি। হ্যালো ফ্যামিলি! বিয়েবাড়ি যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। হেয়ারটা আমি এইভাবে বেঁধেছি নিজের মতো, জানি না ছাতার মাথায় কী হয়েছে। এই মেকআপ সাজগোজ নিয়ে আমি অত কিছু পারি না, নিজের মতো টুকটাক সেজে নিয়েছি। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের দাদার রিসেপশনে। আগের ভ্লগে তোমাদেরকে বলেছি কি গিফট নিয়েছি, সেটাও দেখিয়েছি। যারা ভ্লগটা দেখোনি দেখে আসো। আমি ভাবছিলাম যে গাড়ি করে যেতে যেতে না আমার গোলাপগুলো খুলে পড়ে যায়। এই হচ্ছে ব্যাগটা। ব্যাগটাকে এমনভাবে র্যাপ করেছি যেন মনে হচ্ছে আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি বিয়েবাড়িতে। ব্যাগ দাও, তারা এইভাবে যদি র্যাপ করো দেখতে বেশ ভালো লাগবে। নিয়ে যাওয়ার জন্য কোনো ঝামেলা থাকবে না। নরমালি এরমভাবে ধরে নিয়ে চলে যেতে পারবে। আর এই কালো শাড়িটা আমি এর আগে বহুবার পরার পর আমি এটাই পরেছি। এই কালো শাড়িটার প্রতি আমার একটা আলাদাই দুর্বলতা আছে। সেইজন্য আমি চাইলেও ছাড়তে পারিনি। অনেক অপশন ছিল, তারপরেও আমি এটাই পরলাম। এই হচ্ছে আমার ফুল লুক। এখন আমি রাস্তায় এসে মৌমিতার জন্য দাঁড়িয়ে আছি। আমার গাড়ি নিয়ে আজকে যাচ্ছি না, ওর স্কুটিতে করেই যাব। এদিকে আমরা বেরিয়েও পড়েছি। একই জায়গাতে যাচ্ছি, সেজন্য ভাবলাম যে আমার গাড়ি বার করে আর লাভ নেই। ওর গাড়িটাতেই চলে যাচ্ছি দুজন মিলে। বলতে বলতে আমরা বিয়েবাড়িতে পৌঁছেও গেছি। দেখা হয়ে গেছে রচনা ব্যানার্জির সাথে, ওরই দাদার রিসেপশন। তারপর ও আমাদেরকে নিয়ে যাচ্ছে দাদা বৌদির কাছে। আমাদের অনেক বন্ধু-বান্ধবরাই আসার কথা আছে আজকে। দেখা যাক কী হয়। এখনই আমার ঘুম পেয়ে যাচ্ছে। যাই হোক, ঢুকে নিয়েই প্রথমেই দেখলাম এদিকে গান-টান চলছে, অর্কেস্ট্রা টাইপের কিছু একটা হচ্ছে। এই সাইডটাতে দাদা বৌদির স্টেজটা করা হয়েছিল। আমি তোমাদেরকে সামনে গিয়েও দেখাবো, দাঁড়াও। আজকে ভীষণই পরিমাণে গরম দিয়েছে, তবে এখানে কুলার চলছে, ফ্যানও চলছে, তারপরও গরম লাগছে। সারাক্ষণ গান চলছিল। আমি জানি না দাদা বৌদি কীভাবে আছে এখানটাতে, আমার এখনই কীরকম লাগছে। এদিকে লাইন পড়ে গেছে। আর রচনা ক্যাবলাকে দিয়েছিলাম ফোনটা ধরতে, এইটুকু একটা ক্লিপ নিয়েছে। দাদা আমাকে বলছিল মিডিলটাতে দাঁড়াতে, কিন্তু আমি দাদাকে ঠিক বৌদির পাশে দিয়ে দিয়েছি। ওটা নিয়ে একটু মজা করছিলাম। দাদার সাথে সেই ছোট্ট থেকে আমাদের আলাপ। মৌমিতারও ফটো তোলা হয়ে গেছে। তারপর এলাম রচনার কাছে। রচনা ওইখানে আমাকে এসে জ্বালাচ্ছে যে ওর জন্য আমি ফটো তুলে দিই। ওই জন্য ওকে আমি বলছিলাম যে একটু দাঁড়া, আগে আমি কয়েকটা ভিডিও নিয়ে নিই। তারপর চলছে এখানে আমাদের ফটো তোলা। আজকে আমি এত পরিমাণে সবার ফটো তুলে দিচ্ছি যে আমার হাত ব্যথা করে যাচ্ছে। এদিকটাতে যাচ্ছে খাওয়ার প্যান্ডেল। এখানটাতে বেশ সুন্দর কিছু ডেকোরেশন করেছিল। তারপর দেখা হলো শ্রেয়ার সাথে, সঞ্জনার সাথে। আর এইদিকে ছিল কাকিমা, সঞ্জনার মা। কাকিমার সাথে প্রথমবার আলাপ হলো, আর আলাপ হয়ে জানতে পারলাম যে কাকিমা আমার ভিডিও দেখে। ওইদিকে ছিল বনু, সঞ্জনারই বনু। এদিকে পূজা কেন হাসছে আমি জানি না। এদের চলছে ফটো তোলা। আমি ফটো তুলে তুলে আমার হাত ব্যথা করে গেছে। তারপর রচনা নিয়ে এলো এইখানটাতে। এখানে কাবাব বা চিকেন পকোড়া কিছু একটা দিচ্ছিল। মোটামুটি রেশন দোকানের মতো লাইন হয়ে গেছে। দেখে তো আমি চলে গেছি, ওকে বলছি যে থাক, দরকার নেই। কিন্তু ও কথা শুনবে না, ও চলে গেছে ভিড়ের মাঝে। আমি বিয়েবাড়িতে এলে এমনিতেই কিছু খাই না, আর আমার বডি দেখে আশা করি সবাই বুঝতেই পারবে যে আমি খাওয়া দাওয়া কেমন করি। এই যে রাক্ষসগুলো খেতে বসে পড়েছে। ঠিক আমিও নিয়ে নিয়েছি। এতগুলো করে তো আমরা কেউই খেতে পারবো না। স্টার্টারে ছিল ফুচকা, আর এদিকে একটা পকোড়া। এইদিকে কার সাথে ব্যস্ত ফোনে ভগবান জানে। মোটামুটি তোমরা দেখো সবাই ফোনে ব্যস্ত। এদিকে মৌমিতা ব্যস্ত, ওইদিকে শ্রেয়াও ব্যস্ত। আমি একাই ক্যাবলার মতো ঘুরছি। রচনার সাথে জেঠিমার কিছু ফটো তুলে দিলাম। এটা হচ্ছে জেঠিমা, যার ছেলের রিসেপশন আজকে। তারপর আমরা চলে এলাম খেতে। খাওয়ার কাছে এসে দেখছি ধোঁয়াতে চারিদিক ভর্তি, কেননা চলছিল পাশেই রান্না। শ্রেয়া মোটামুটি যুদ্ধ করে এখন ঢোকার চেষ্টা করছে ভেতরে, আমাদের জন্য একটা টেবিল অ্যারেঞ্জ করে দেবে। এত পারলো না, রচনা আমাদেরকে একটা টেবিল অ্যারেঞ্জ করে দিয়েছে। আর এদিকে ধোঁয়াতে চারিদিক ভর্তি, তাকাতে পারছি না, চোখ ঘষতে পারছি না মঞ্জুলিকা হওয়ার ভয়ে। ভীষণ পরিমাণে চারিদিকে ধোঁয়া। এইদিকে আমরা বসে পড়েছি। আর মেনু কার্ডটা তোমরা চট করে দেখে নাও। পাশে দাদা বৌদি একটা সুন্দর ছবি ছিল। মেনু কার্ডটা যাদের দেখার ইচ্ছা আছে তারা ভিডিওটা একটু থামিয়ে দেখে নিও। খেতে বসে পড়েছি। পরপর প্লেট সাজতে শুরু করে দিয়েছে। এরপর আমি রাক্ষসের মতো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। বিয়েবাড়িতে বা কোনো অকেশনে যাই শুধুমাত্র না বলতে, মানে শুধুমাত্র না না বলতে বলতেই আমার সময় কেটে যায়। আমি হিজিবিজি এমনিতেই কিছু খাই না, আর বিয়েবাড়িতে এলে যেন আমার খাওয়া দাওয়া আরোই উঠে যায়। যে কোনো অনুষ্ঠানে আমি আর খেতে পারি না। যেমন আজকে শুধুমাত্র আমি পনিরটা দিয়েই খাচ্ছিলাম, আর একটু স্যালাড নিয়েছিলাম। এটা তো আমার বেশ ভালো লাগে। হ্যাঁ, মটনটা আমি অবশ্যই নেব। মটন আমার ফেভারিট। 2 থেকে 3 পিস খাবো, তারপরে আমার চাট শেষ। চোখে আমার ঘুম লেপ্টে আসছে। খাওয়া দাওয়া করেই ভাবছি বাড়ি চলে যাব, আর বেশিক্ষণ থাকবো না। মেনু কার্ডে অর্ধেকের বেশি জিনিস আমি নিইনি। আমি মাত্র 2-3টা আইটেম দিয়ে খাওয়া দাওয়া করে উঠে যাব। আর আইসক্রিম আছে আমার ফেভারিট, ওটা খাওয়ার জন্যই আমি মেনলি বসে আছি। এরপর আমপান্না টাইপের কিছু একটা শরবত ছিল, ওটা খেয়ে একটু হজম করতে গেলাম। দেখলাম এত মিষ্টি, আমি ফেলে দিয়েছি। মিষ্টি আমি একদমই খেতে পারি না। এইদিকে আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। চলো তাহলে আজকের ভ্লগ এখানে রাখি। টাটা, গুড নাইট।